গেট বন্ধ হয়ে যায় তাহলে আখেরাতে কি হবে? সর্বনাশ হয়ে যাবে। কারণ সর্বনাশ কেন হবে? নবীজি বলেছেন ইজহাব ইজহাব, বুখারী শরীফের ইবারত পড়ছি, ইজহাব ইজহাব ফাকরিমহা ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়ি ফিরে যাও, তোমার পিতা মাতার সম্মান করো, খিদমত করো, সেবা করো, যত্ন করো, তোমার মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত আছে। তো আল্লাহ পাক কিয়ামতের মানে জান্নাত দেবেন, সেই সময় দিবেন। কিন্তু এখনই গেট বন্ধ হয়ে গেল, কান্না করতে লাগলাম। কান্না করতেছি, আমার বোনেরা আসলো, দাদা কান্না করছেন কেন, কি হয়েছে? বলে আব্বা ঘরে ঢুকতে দিচ্ছেন না। তো বলে মা, দাদাকে ঢুকতে দিচ্ছেন না কেন? তা মা বলছে, আমি তো বলছি আসো, কিন্তু তোমার আব্বা বলছে না, গেট বন্ধ করে দাও। আমি আবার যেন বুঝতে পারলাম গেট বন্ধ করার কারণ, নিজে নিজে একটু অনুতপ্ত হলাম, গেট বন্ধ হলো কেন? আমি তো কিছু ভুল করি নাই। তো আমি না ভুল করলো, আমার আব্বার বয়স হয়েছে, মনে হয় কানে তিনি শুনতে কম পেয়েছেন, তাই হয়তো আমার আব্বা গেটটা বন্ধ করতে বলেছেন। আমি একটু জোরে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আব্বা আমার মাকে বলছে, গেটটা খুলে দাও, নাজমুল আলমকে ঢুকিয়ে নাও। আমি বললাম, এটি কি অপরাধ ছিল? আমার আম্মা বলছে, নাজমুল আলম তো সালাম দিয়েছে। বলে সালাম দিয়েছে? আমি শুনতে পেলাম না তো, যার জন্য তো গেট বন্ধ করতে বলেছিলাম। আপনারা গিয়ে সালাম দেন তো নাকি বাড়িতে গিয়ে? সবাই দেন? এই দুনিয়াতে যদি এখন এই 70 বছরের মানুষটাকে যদি দেখা যায় সেই যেন 100 বছরের মানুষ, সে যদি গেট বন্ধ করে, তাহলে পরে এরকম শাসন ব্যবস্থা যদি থাকে, কোরআনের আলোতে যদি এরকম যদি এমনি করে ছেলে মেয়েদেরকে যদি তৈরি করা হয়, তাহলে সেই বাড়িটা হবে জান্নাতি পরিবেশ বাড়ি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য মাদ্রাসার প্রয়োজন আছে। মাদ্রাসায় তালিবুল ইলমরা থাকে, মুদাররিসরা থাকেন। আল্লাহ এই মাদ্রাসার শিক্ষকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। একটু জোরে আমিন বলছেন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যে বসে আছেন ঘুম নষ্ট করে, আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতুল ফেরদাউস আপনাদেরকে দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি বলতেছিলাম এই মাদ্রাসার শিক্ষা কি শিক্ষা হয়? হাদিসের শিক্ষা হয়, কোরআনের শিক্ষা হয়, কোরআন হাফেজ হয়, হাদিস পড়াশোনা করে আলেম হয়, আলেমা হয়, মুহাদ্দিসিন হয়, মুহাক্কিকিন হয়, এমনি করে হয়ে যায়। তো যে কোরআন নাজিল হলো, এই কোরআনটা হচ্ছে 30 পারা কোরআন। আপনারা বললেন না, কি বললেন? 30 পারা কোরআন। তো আপনাদের সংলগ্ন নদিয়া ডিস্ট্রিক্ট, আমি শান্তিপুর ওয়াজ করতে গেছি, এবারও দাওয়াত আছে আলহামদুলিল্লাহ। ওটা অনেক আগেকার কথা বলছি, 2000 হয়তো সম্ভবত 2004-5 হবে এরকম একটা ব্যাপার। তো ওখানে গিয়েছি, এরকম হাই স্কুল ময়দানে যেন প্রোগ্রাম। তো 16 জন কোরআনের হাফেজের মাথায় পাগড়িটা আল্লাহ পাক আমাকে দিয়ে বাঁধা করাচ্ছেন। সামনে সব 16টা ছেলে বসে আছে। হঠাৎ দেখি যেন জটাধারী, মাথাতে চুল বড় বড় জটাধারী কিছু লোক, আর হাতে যেন দেখা যায় যেন ত্রিশূল, তারা যেন সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, আপনি যতক্ষণ থেকে ওয়াজ করছেন ততক্ষণ থেকে কোরআন আর হাদিস বলছেন, তো আপনার কাছে আসলাম কেন জানেন? কিছু বলছেন? আলহামদুলিল্লাহ, দেখেন কমিটি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ, মেয়ে ছেলেদের প্যান্ডেল থেকে টাকা এসছে, কালেকশন হয়েছে 58,368 টাকা। আল্লাহ তুমি মা আয়েশার সঙ্গে, মা ফাতেমার সঙ্গে তারাকে জান্নাত নসিব করে দাও। জন্য আমিন। আর ছেলেদের প্যান্ডেল থেকে আদায় হয়েছে 65,420 টাকা। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আল্লাহুম্মা গফির খাতাই কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতাই সগীরানা, আল্লাহুম্মা গফির খাতাই জাহিরানা, আল্লাহুম্মা গফির খাতাই বাতিনা, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা জন্য আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু দোয়াটা এখনো দিই নাই, নবীর দোয়াটা এখনো দিই নাই। আল্লাহ পাক 3টা কথা বলবেন, ওটাও বলি নাই, বলবো আর নেমে যাবো। কথা বুঝলেন কিনা? এটা শুনুন। ওই জটাধারী এসে দাঁড়ালো, তো বলছে যে আপনার মুখ থেকে যতক্ষণ শুনলাম শুধু কোরআন এবং হাদিস। তো আমি আসলাম, আমরা 7 জন মানুষ আপনার সামনে আসলাম এই জন্য যে কোরআনটা 30 পারা বলছেন, এই কথাটা ঠিক নয়। আমি বললাম তবে কোনটা ঠিক? তোরা বললো যে কোরআন হচ্ছে আসলেই 40 পারা। আপনি যদি ইরানে যান, এখন বর্তমানে যেখানে যুদ্ধ চলছে, ইরানে যদি যান, তো ওরা বলছে কোরআন হচ্ছে 60 পারা, কোরআন 60 পারা। এখন এরা বললো 40 পারা। তা আমি বললাম ভাই 40 পারা কিভাবে? ওরা বললো যে 10 পারা কোরআন বাতেনি ভাবে নবীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
বলে নবী তাহলে তো বলতেন যে 40 পারা কোরআনের মধ্যে 30 পারা কোরআন প্রকাশ্যে এসছে আর 10 পারা গোপনে এসছে, তাহলে তো নবী তো বলতেন। এরকম তো হাদিস কোথাও পাওয়া যায় না। বলে না, আপনারা ওটা পাবেন না, ওটা কেবলমাত্র মারফতি লোকের লাইনের লোকেরাই পায়, আমাদের মনের মধ্যে ওটা ইলহাম হয়, ওটা আপনাদের মনের মধ্যে আসে না। আমি দেখলাম এরা আসলে মানুষ না, এরা এক শ্রেণীর দাজ্জাল, কথা বুঝেন কিনা। আমি বললাম তাহলে যদি 40 পারা কোরআন হয়, তাহলে ওই 10 পারা কোরআন যে গোপনভাবে এসছে তার আয়াত কি একটু বলুন দেখি। তো বলছে আমাদের যখন শান্তিপুরের মানুষেরা এই কাপড় কিভাবে তৈরি করবে হেন তেন নানা কিছু, সেই রকম যখন অশান্তিতে পড়লো, সমস্যায় পড়লো, সমস্যার সমাধান করার জন্যই তো কোরআন এসছে। বলে হ্যাঁ এসছে। তো বলে সেই সমস্যার সমাধান করার জন্য সেই সময় একটা আয়াত নাজিল হয়েছিল যে 10 পারা কোরআন গোপনভাবে এসছে, ওর মধ্যে আয়াতটা আছে। আমি বললাম তা আমি তো কোনোদিন পড়ি নাই, আমি জানিও না, আপনারা পড়িয়ে শোনান। তো ওদের মধ্যে থেকে এই বড় বড় দাড়ি, কথা বুঝেন কিনা, এই বড় বড় চুল, সব জটাধারী হয়ে আছে। এমন সময় পড়তে শুরু করলো আসা লং লং, আসা লং লং, ফাসা লং লং, ফাবে ইয়ে, ফাবে গাইয়ে, ফাবে থপ থপ, ফাবে থপ থপ। আমি বললাম সর্বনাশ, এরকম আয়াত আল্লাহ নাজিল করেছে। আশ্চর্য কথা। আমি তারে বললাম শোনো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে কোন নবী আসবে না। আমার পরে দেখা যায় এমনি করে কেউ নবী হলে হযরতে ওমরকে আল্লাহ পাক নবী বানাতেন, তাও বানাবেন না। ফলে যেন দেখা যায় আমার পরে যেন ওহিও আসবে না। আমার পরে দেখা যায় এমনি করে যেন আর কোরআন যেন নতুন তৈরি হবে না। ফলে নবীজি যেন এমনি করে যেন বলে গিয়েছেন। এখন তোমরা যেটা বললা ওটা তো আমি জানি না, তবে এটা আমি জানি বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে তার মধ্যে একটি সূরা যেন হয়েছিল নাজিল, ওয়াস-সামাই যাতিল বুরুজ। তার অপব্যাখ্যা করেছে ওয়াস-সামাই যাতিল ফুরুজ। জোরে বলুন নাউযুবিল্লাহ, এটা জোরে বলুন নাউযুবিল্লাহ। এরকমটা হয়েছে, আপনারা সেটাই করলেন। এটা কি হতে পারে? শেষ পর্যন্ত ওরা বলল আমরা মারিফতুল আইনের লোক, তাই আমাদের কাছে এটা ইলহাম হয়েছে। আমি বললাম আল্লাহর কাছে এক্ষুনি তওবা করুন, নইলে আল্লাহ যদি তার আযাবের দড়ি দিয়ে, জিনজির দিয়ে যদি আপনাকে ধরে আপনারা বাঁচতে পারবেন না। আমি বললাম আল্লাহ যদি পাকড়াও করে বাঁচার কোনো উপায় থাকবে না, তওবা করুন। ওরা বলল তওবা কিভাবে করবো? আমি বললাম এইভাবে করুন, আল্লাহ যেভাবে বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ পাক বলেন যারা প্রকৃতিভাবে তওবা করে এবং পুরোপুরিভাবে যাকাত আদায় করে, পুরোপুরিভাবে যেন সত্যিকারীভাবে নামাজ সালাত প্রতিষ্ঠা করে, কায়েম করে, তারা দেখা যায় এমনি করে শুধু তওবাকারী হয় না, যাকাত দেনেওয়ালা হয় না, এমনি করে সালাত আদায়কারী হয় না। আল্লাহ পাক তারাকে লাকাব দিলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন। নবীদেরকে নবুয়ত যেমন দিয়েছেন তেমনি করে দেখা যায় উম্মতের যেন দিয়ে দিলেন। এমনি করে ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তোমরা এক অপরের তিনি ভাই হয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা শুনবে কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। যাদের দিলে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, কুলুব মেরে দিয়েছেন, তাদের হৃদয়ের মধ্যে এ কোরআন যেন ঢুকবে না, নবীর হাদিস যাবে না। আমাদের দিলে আল্লাহ যাতে কুলুব না পড়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কোরআন 30 পারা কোরআন শুরু হলো কি দিয়ে? কোরআন যখন শুরু হচ্ছে কি দিয়ে শুরু হচ্ছে? কোরআন যেমনে খুলবেন, আমি আমার পরে তো আরো বক্তা আছে, হ্যাঁ আর একটু বলবো, তো আর একটু বলছি, একটু এই দিকে চেয়ারটা দিবেন নাকি? চেয়ারটা এই চেয়ার লোক না, আমাকে এখানে একটা চেয়ার দেন তো। মানুষগুলো আমাকে খুব মায়া লাগছে, খুব মায়া লাগছে আপনাদেরকে। কারণ মায়া কেন লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যেন কান্না করছেন, তো জিজ্ঞেস করছেন আপনি কাঁদছেন কেন? তো নবী বলছেন আমার উম্মতের কি হবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলছে নবীজি বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। কেন আমি আগে আসলাম বলুন তো? ফাইখওয়ানুকুম ফিদ্দীন,
আমি একজন মুসলিম, আপনারা একজন মুসলমান, ফলে দিনী ভাই, আপনারা সব দিনী ভাই। আমি যদি সেটা আমল করে যদি এগিয়ে নিয়ে আসি, তাহলে আপনারা কি করে এগিয়ে আসবেন আমার দিকে? কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আগে নিজে আমলকারী হতে হয়। আমি উঠলে আর এগিয়ে আসলে কি আমার সম্মান কমে যায়? আল্লাহ পাক বলছে তোমার সম্মান আরো বাড়ায় দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন যেন বেনিয়ামতে আবার যেন 1000 টাকা দিয়েছেন, আর একজন দিয়েছেন। আমি দোয়া করছি, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা আহসানাল জাযা। নবীর দোয়াটাও দিয়ে দিই, নবীর দোয়াটাও দিয়ে দিই। নবী দোয়া দিলেন, বুখারী শরীফের মধ্যে দোয়াটা এসেছে। আমি যে দোয়াটা দিতে চেয়েছি সেই দোয়াটা আমি দিচ্ছি। যেহেতু 1000 করে 2 জন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আরও সব দিয়েছেন, আমার পূর্বে অনেক টাকা দিয়েছেন আপনারা। দোয়াটা দিচ্ছি, আল্লাহুম্মা আকসিল, শুধু আপনারা আমিন আমিন করুন। আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মা'লাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। জোরে বলুন আমিন। ফি মানে মধ্যে, আতাইতাহু তার মানে নবী বললেন আমার উম্মতদেরকে যা যা দিয়েছেন রব্বে কারীম ওগুলির মধ্যে আরো 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 বরকত দান করে দিন। জোরে বলুন আমিন। কি সুন্দর নবীজির দোয়া, কি সুন্দর নবীজির দোয়া। আবার আল্লাহ পাক আপনাদেরকে, ভাই মাইকটাকে ঠিক করুন, আল্লাহ পাক যেন দেখা যায় এমনি করে যেন 3টি কথা বলবেন আপনাদেরকে। 3টি কথা বলবেন। কি 3টি কথা বলবেন? 3টি কথা এমনি বলবেন। কি বলবেন? উদখুলুহা 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 বিসালামিন 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 আমিন। আল্লাহ পাক বলবেন উদখুলুহা, তোমরা প্রবেশ করো জান্নাতের মধ্যে, বিসালামিন এখানে আছে শান্তি শান্তি, আরাম আর আরাম, আর কি শোনো আমিন, আর নিরাপত্তা আর নিরাপত্তা, আর মারামারি নাই, কাটাকাটি নাই, আর হাসাদ ফাসাদ কিছু নাই, এখানে শান্তি আর শান্তি। ফলে এখন যে কথাগুলির ওয়াদা করেছিলাম, কে জানি কে কে চলে যাবেন নাকি, তাই আমি ওয়াদাটা পূর্ণ করে দিলাম। ওয়াদা খেলাপকারী হচ্ছে মুনাফিকের খাতায় নাম লেখা হবে, আর ওয়াদা পূর্ণকারী সে হচ্ছে একজন মুমিন মানুষ, তার যেন মুমিনের খাতায় আল্লাহ পাক নাম লিখে দিবে। আল্লাহ পাক আমাদের সকলের নামটা মুমিনের খাতায় যাতে লিখে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওয়াজ অনেক আছে, আমি বলেছি কোরআন শুরু হলো কি দিয়ে, এই কথাটা যদি আমি বলতে যাই তাহলে পরে অনেক লম্বা হয়ে যাবে। তার আগে বলি, এখানে যতগুলো মানুষ বসে আছেন, আমি যে হাতটা দিয়ে আল্লাহ পাকের সেই কাবা ঘরের হাতে ছুঁয়েছি, আমার হাতে আপনারা 100 করে টাকা দিতে পারবেন? 100 করে টাকা। যদি টাকা না থাকে 1 বস্তা করে সিমেন্ট লেখাতে পারবেন? কিংবা কোনো একজন আল্লাহর বান্দা, কৃষক, চাষি, ডাক্তার, মাস্টার, ব্যবসায়িক, তেজারাতকারী 1 বস্তা পেঁয়াজ লেখাতে পারবেন? 100 টাকা কিংবা 1 বস্তা পেঁয়াজ। কি ভাই পারবেন একজন? কোন যুবক, কোন তরুণ? যুবকেরা এক সময় নবীজিকে সাহায্য করেছেন, আহারে আমার রাসূলকে সাহায্য করেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ 100 টাকা দিয়েছেন, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। দেন দেন 100 করে টাকা দেন, আমার হাতে দেন। 5 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ 5 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আরেকজন 500 টাকা দিয়েছে, একজন 100 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা দিয়েছে, আরো একজন 100 টাকা দিয়েছে। ভাই এইটা রাখুন, ধরুন কথা বলতেছিলাম, আসেন। 5 ব্যাগ সিমেন্ট, আর একজন জোড়া হওয়ার জন্য 5 ব্যাগ লেখেন, আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি যুবককে কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আরেকজন দিয়েছেন আমার সোনার টুকরা 500 টাকা। আল্লাহ ওনার পাতা পিতা সন্তান সন্ততি স্ত্রী ছেলে মেয়ে তাদের প্রতি তোমার রহমত নাজিল করো। আর কবরে যারা শুয়ে আছে সমস্ত কবরবাসীদের মুমিনদের কবরকে তুমি কোষাদা করে দাও, নূরে মানববার করে দাও, নূরে মানববার করে দাও। অন্ধকার কবরগুলোকে আলোয় আলোকিত করে দাও, জান্নাতে লেবাস পরিয়ে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, জান্নাতে হাওয়া বয়ে দাও। এই এমনি করে 500 করে। আরেকজন কে যেন 200 টাকা দিলেন, এলেন এই ধরুন টাকাগুলো নেন। ভাই কথা বলতেছিলাম, আল্লাহ পাক তুমি কবুল করে নাও। এখন আপনাদের সামনে আমি বলতে যাচ্ছি, আর আপনারা দিতে আছেন। কেউ 5 ব্যাগ সিমেন্ট দিল, কি নাম ওনার? আমিরুল, আমিনুল ভাই। কই আমিনুল ভাই কোনটা? আপনি? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এই দিক থেকে কোনো মানুষ এরকম একটা নিয়ত করুন তো আপনারা, যে নবীজি আপনাকে দেখি নাই, আল্লাহ আপনাকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। ফলে নবীর মাদ্রাসা দেখতেছি, নবী মদিনায় মানবরায় শুয়ে আছেন। ফলে এই মাদ্রাসায় আমিও জোড়া হওয়ার জন্য 5 ব্যাগ সিমেন্ট দিচ্ছি। এই আল্লাহ তোমার নবীর হাতের পানি পান করে বেহেশতে যেতে চাই, এই নিয়তটা করে
ইখলাস নিয়ত, এই নিয়তটা করে একজন বলুন তো যে 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবো, যখন মাদ্রাসার কাজ চালু হবে তখন দেবেন, জোড়া হয়ে যাবে। বলেন ভাই, হবে না? যে একজন হবে না? নবী যখন সিজদায় পড়েছিলেন কাবা ঘরের যে জায়গায়, আর উটের ভুঁড়ি যখন চাপানো হলো সেই জায়গাটা যখন দেখতে গেলাম, কাবাতে তফ করার সময় মাকামে ইব্রাহিম যখন দেখছি, মাকামে ইব্রাহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি, তো ওই জায়গাতে যখন গেলাম যে এই জায়গাতে আমার রাসূল সিজদা করছিলেন, আর আবু জাহেলের বাড়িটা কাছাকাছি। ইকবর মল্লিক আমার সোনার টুকরা, তিনি বলছেন আমি 5 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, দুজন হয়ে গেল। তো ওই জায়গাতে যখন গেলাম তখন দেখি যে আরে রাসূল এই জায়গায় সিজদা করছিলেন, আর এই আবু জাহেলের বাড়ি আর কাবা থেকে এত কাছে, মাত্র কয়েক মিটার, এই ধরলেন যে মোটামুটি ওই 50 মিটার হবে, 50 মিটার কাপড় আর কদ্দুর এই কাবা আর এই আবু জাহেলের বাড়ি। আর আবু জাহেলের বাড়ি থেকে নবীজির বাড়িটা হচ্ছে মাত্র 60 থেকে 100 মিটার দূরে। 100 মিটার মানে কতটা একটু অনুমান করে নেন, কথা বলছে বলতে, ওটা নবীর বাড়ি। তো নবী যখন ঘর থেকে বাইর হতেন আবু জাহেলের গেট দিয়ে একেবারে দেখা যায় একবারে কাবার ভিতরে ঢুকতেন, তো ওই জায়গাতে সিজদা করতেন। আর ওই জায়গাতে দেখা যায় নবীর ঘাড়ে ওপরে, মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়েছিলেন। আমি আর যেন মনে পড়লো, আরে আমার রসুল তো ছিলেন যেন এমনি করে এমন একজন রসুল যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যিনি কিয়ামতের মাঠে আমাদের জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন। মাকামে মাহমুদে সিজদায় পড়ে গিয়ে সেই নবীর মাথাতে এরা চাপালো কি করে? আরবে যাওয়ার পর, কাবাতে যাওয়ার পরে আমার মনের মধ্যে ঘোর পাক বারবার খাচ্ছিল। সে সময় যেন আমি একটা কবিতা যেন শুনেছিলাম, সেটাকে আমি মুখস্থ করেছিলাম। কথা বুঝলেন আরবিতে, কিন্তু আমাদেরকে বাংলাতে শোনাবো। আল্লাহর হাবিব এলেন যেই দিন, কাবা ঘরের পাকাবায়